এক নং আমানুল্লাহপুর ইউনিয়নের জনকল্যাণে জামাত ইসলামীর অফিস এবং পাঠাগারে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, গুলির ঘটনা হয়েছে, পরপর 3টি বার তারা আমাদের এখানে আক্রমণ করেছে, গুলি বর্ষণ করেছে। কেউ হতাহত হয় না, এটি ঠিক আছে, কিন্তু গুলি বর্ষণ হয়েছে, এটি সত্য। তারা এখন গুলির ঘটনা তো ঘটেছে, এটা কার উপর দায়িত্ব চাপাইতে হবে? তো জামাত শিবির উপর দায় চাপাই দেয়। এটা অপরাজনীতি, আমরা এর তীব্র নিন্দা জানাই। অতীতে যারা এরকম অপরাজনীতি করেছে, হিংসাত্মক রাজনীতি করেছে, মিথ্যা এবং ভিত্তিহীন রাজনীতির আশ্রয় গ্রহণ করেছে, নিজেরা অপকর্ম করে অন্যদের উপর দায়ভার চাপিয়েছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে। আবার যারা এরকম ফ্যাসিস্টের আশ্রয় নেবে, মিথ্যার রাজনীতির আশ্রয় নেবে, জনবান্ধব রাজনীতির মানে বিপরীতে জনবিচ্ছিন্ন রাজনীতির আশ্রয় গ্রহণ করবে, তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এর সুস্থ বিচার আমরা দাবি করি। কিন্তু আমরা দেখেছি, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, প্রশাসন এটি সুস্থ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দোষী সাব্যস্ত করবে, দোষীদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় শাস্তির আওতায় নিয়ে আসবে, আমরা জোর দাবি জানাচ্ছি। কিন্তু আমরা দেখেছি তারা গতকালকে বাংলা বাজারে যে মিছিল করেছে, সেখানে মিছিলের যে ভাষা, এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। তারা যে ইচ্ছা করে বেগমগঞ্জ পশ্চিম অঞ্চলের রাজনীতিকে ঘোলাটে করতে চায়, এখানে রাজনীতি এবং মানুষের বসবাসের শান্তিপূর্ণ সহাবস্থান, সুন্দর পরিবেশকে তারা অশান্ত করতে চায়। গতকালকের মিছিল তার প্রমাণ। আমরা এই মিছিলে যারা এই স্লোগানগুলো দিয়েছে, মানুষ ধর জবাই করে, এটি সন্ত্রাসী ভাষা, এটি তো রাজনীতির ভাষা হতে পারে না। এটা রাজনীতির ভাষা, রাজনীতি মোকাবিলা করতে যারা ব্যর্থ, তাদের ভাষা এরকমই। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সুস্থ বিচার আপনাদের মাধ্যমে আমরা দাবি করছি। আমরা সকলকে, দেশবাসীকে এই সুস্থ ঘটনাটা আপনাদের মাধ্যমে জানার জন্য এবং দোষীদের শাস্তি দাবি করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে গত 6 তারিখে একটা ঘটনাকে কেন্দ্র করে এরপর আরো 3টা ঘটনা ঘটেছে। তার আলোকে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে। গত 6 তারিখে ফুটবল খেলাকে নিয়ে একটু বাড়াবাড়ি হয়, সেখানে কোনো উন্ডেড হয় নাই, শুধু হাতাহাতি হয়েছে। তারই আলোকে সন্ধ্যা এসে তারা বিএমপির লোকজন, ছাত্র দলের লোকজন আসে, আমাদের অফিস ভাঙচুর করে। অফিসে আমাদের কিছু লোক বসা ছিল, কথাবার্তা বলতেছে, এই অবস্থা তারা আক্রমণ করে। ওরা যখন বের হয়ে যায় তখন তারা অফিস ভাঙচুর করে, সামনে একটা হুন্ডা ছিল সেটাও ভাঙচুর করে। এরপরে 7 তারিখ তারা রাত্রে আবার আমাদের কিছু লোকজন রাত্রে 10টার পরে, এখানে কারেন্ট ছিল না, রাস্তার উপর বসা ছিল, সেখানে আসে আবার তাদেরকে গুলি করে তারা চলে যায়। এরপরে 9 তারিখ বিচ্ছিন্ন একটা ঘটনা, আমাদের কাছে তথ্য সহ আছে যে এই ছেলেটা গুলি খেয়েছে, সে তার আবার 9 তারিখে তারা একটা প্রস্তুতি নিয়েছে, বিভিন্ন ইউনিয়ন থেকে তারা লোকজন এনে এই দিকে আক্রমণ করবে একটা প্রস্তুতি নিছে। প্রস্তুতির আলোকেই তার হানে একটা পিস্তল ছিল, সেই পিস্তলটা বাইর করতে যাইয়ে সে উন্ডেড হয়েছে। উন্ডেডের একটা সিমটম আমাদেরকে দেখাই। যদি কেউ কাউকে গুলি করে তাহলে তো শেষরা যাওয়ার কথা না। এই যে দেখেন তার পিঠতে যখন সেই হাত থেকে অস্ত্র নেয়, তখন অস্ত্রটা লাগতে হবে তার শেষরা গিয়েছে। আর যদি কেউ গুলি করে তাহলে সরাসরি লাগতো। এই সিমটমটা আপনাদেরকে দেখলাম, অনুগ্রহ করে আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আমরা মনে করি, আমরা চাই একটা সুস্থ বিচার হোক। তারা যেভাবে সন্ত্রাসী কাজ শুরু করেছে এবং যে কোনো মুহূর্তে তারা আবার আক্রমণ করবে, এটা একটা প্রস্তুতি নিয়ে তারা রেখেছেন। আমরা সব প্রশাসনকে অবহিত করেছি, প্রশাসনের ব্যবস্থা নিবে বলছে। আমরা আপনাদের মাধ্যমে চাই সারা বাংলাদেশে এটা ছড়িয়ে ছিটিয়ে হোক, যেন এইটা সুস্থ সমাধান হয়, যেন তারা তাদের অবস্থান থেকে সরে যায়। আমরা যেন এই এলাকাবাসী যেন নিরাপদে থাকতে পারে।